হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো মোটরোলার নতুন একটি স্মার্টফোন মোটরোলা এডস 40 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। ইউরোপের বাজারে চলে এলো মোটরোলা এডস 40 প্রো এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ। এটি মূলত S30 প্রো এর সাকসেসর। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। মোটরোলা S40 প্রো ফোনটিতে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার সেন্টারে পাঞ্চুয়াল কাট আউট রয়েছে। এই ডিসপ্লে এর রেজুলেশন ফুল এইচডি প্লাস। কার্ভ এজ এর পাশাপাশি এই স্ক্রিনে প্রোটেকশন প্রদান করে বোর্ডিং করলে গ্লাস ভিক্টর 165 হার্জ রিফ্রেশ রেট থাকছে ফোনের ডিসপ্লেতে। আরও রয়েছে HDR10 প্লাস সাপোর্ট ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনটিতে। মোটরোলা এডস 40 প্রো ফোনটির পুরুত্ব 8.6 মিলিমিটার, যা বেশ স্লিম বলা চলে। আবার IP68 সার্টিফাইড হওয়ার কারণে ফোনটিতে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট সুবিধা পাওয়া যাবে। ফোনটিতে ব্যাক প্যানেলে স্কোয়ার দেখতে ক্যামেরা মডিউল স্থান পেয়েছে। এবারে আসা যাক এই স্মার্টফোনটির ক্যামেরার দিকে। মোটরোলা S40 প্রো ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। 1.55 ইঞ্চি মেইন 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে ফোনের মেইন ক্যামেরা সেন্সর এবং 1.22 ইঞ্চ 50 মেগাপিক্সেল আলট্রা লেন্স থাকছে এখানে, যার ফিল্ড অফ ভিউ 170 ডিগ্রি। আরও রয়েছে একটি 12 মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট। ফোনের ফ্রন্টে রয়েছে 60 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটির প্রাইমারি ক্যামেরার দ্বারাও 8K ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। অন্যদিকে ফোনের ফ্রন্ট ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড সুযোগ থাকছে। মোটরোলা S40 প্রো ফোনটিতে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। এই চিপসেট এর সাথে 12GB LPDDR5X RAM, 256GB UFS 4.0 স্টোরেজ থাকছে। এই ফোনটিতে 4016 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 125 ওয়াটের অ্যাডওয়ার্ড চার্জিং এর পাশাপাশি এই ফোনে 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং ও 5 ওয়াটের একটি রিভার্স চার্জিং এর সুবিধা পাওয়া যাবে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 এর দেখা মিলবে। এই ফোনে অপারেটিং সিস্টেমে মূলত স্টক অ্যান্ড্রয়েডের সাথে অল্প কিছু মোটরোলা স্পেশাল ফিচার্স মাত্র, যার কারণে এই ওএস বেশ লাইটওয়েট। মোটরোলা S40 প্রো ডিভাইসটি 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ইউরোপে 800 পাউন্ড, প্রায় $1000 রাখা হয়েছে। ব্লু ও ব্ল্যাক কালারে এই স্মার্টফোনটি পাওয়া যাবে, যা কিছুদিনের মধ্যে ইউরোপের বাজারে পাওয়ার সম্ভাবনা থাকছে। আশা করা যায় বিশ্বের অন্যতম দেশগুলো অর্থাৎ বাংলাদেশ সহ বেশ কিছু কান্ট্রিতে পাওয়ার পসিবিলিটি থাকছে। তো এই স্মার্টফোনটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।